ভাই আর খারাপ এখন ওই 10 পিস বিক্রি হচ্ছে, আগে 50 পিস বিক্রি হচ্ছিল। বাংলাদেশ থেকে লোক আসছে না, এই জন্য একটু সেলটা কম হয়ে গেছে। आगे तो ठीक ही ठाक था, अभी थोड़ा बेकार है। और क्या, बस चल रहा है जैसे तैसे करके। तो मार्को स्ट्रीट, फेरी स्ट्रीट, रफ़ी अहमद केदवाई रोड सब एक टूरिस्ट एरिया। टूरिस्ट में 80% बांग्लादेशी, 20% और इंडियन कास्टमार বা আছে। इंडियन कास्टमार ठुकठाक আছে, কিন্তু বাংলাদেশি একবারে না বললেই হবে। 7000 ভিসা যেখানে দেওয়া যেত এখন 300-400 পার ডে দিচ্ছে। আমার একটা শোরুম ছিল শামসি ফ্যাশন, ওটা এখন বন্ধ হয়ে গেছে। এখন ওটা আমরা অন্য আইটেম করব। এখানেও আমরা ভাবছি কি এই জামা কাপড় টুরিস্ট, এই বাংলাদেশি টুরিস্ট যদি না আসে তাহলে এটা তো চলবে না। এটাকে আমি হয়তো গাড়ির শোরুম চেঞ্জ করতে পারি। করোনার যে সিচুয়েশন ছিল, তারপরে যে সিচুয়েশন হয়েছে, ভালো চলছিল, সব কিছু ভালো আছে। এখন যা সিচুয়েশনে খুবই খারাপ, কিছু নেই মার্কো স্ট্রিটে এখন। দেখুন এখানে তো বেশিরভাগই যারা ছিল ব্যবসায়ী যারা হোটেলিয়ার ফেয়ার যারা আছে, হোটেল তো চলছেই, বাট এখন সেটাকে ইন্ডিয়ান ক্লায়েন্ট দিয়ে বা অন্যভাবে কোনো ব্যবসার যেগুলোতে আপনার লোকাল গেস্ট আসবে বা লোকাল যারা পারচেজার আছে তাদের জন্য শিপমেন্ট করা হচ্ছে। এই বেসটাই হচ্ছে বাংলাদেশের উপরে নির্ভর ছিল, ট্যুরিস্টের উপর নির্ভর ছিল। সেই ক্ষেত্রে তারা যদি না আসে, তাহলে না আসে মানে বেসার জটিলতার সমস্যা বা দুই দেশের সম্পর্কের জটিলতার সমস্যা, এটা যতক্ষণ পর্যন্ত সলভ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি পুরনো চেহারা দেখতে পারবেন না। খাবার শুধু আমি বলবো না, রমজান মাসে এখানে খাঁচাখাচ ভর্তি থাকতো লোকেরা। এখানে ঈদের জন্যেও কিছু কেনাকাটা, পুরো সব যতই সব দোকান আছে দোকানের জন্য সব কাস্টমার ভর্তি থাকতো বাংলাদেশের। এইটাকে তো একটা হাব বলা যেত, ঢাকা মিনি বাংলাদেশ বলা যেত। এখন তো সেটা পুরো সম্পূর্ণ জিরো হয়ে গেছে। এই রেভিনিউটা যখন জিরো হয়ে গেছে, এর আঘাত তো বিজনেসম্যানের ওপরে তো পড়ছে। এই মার্কেট থেকে ম্যাক্সিমাম 6টা-7টা বাস এখান থেকে রওনা দেয়। এখন একটা দুটো ম্যানেজ করে পাঠাচ্ছে লোককে। এখন যে এখানে বাংলাদেশি যখন আসছিল ওইভাবেই আমি এখানে বিজনেসটা সেট আপ করেছিলাম। এখন দেখতেছি কি বাংলাদেশি এখানে আসতেছে না, তাহলে আমি বিজনেসটা কনভার্ট করে দেবো আদার্স বিজনেস, যে ইন্ডিয়ান লোকে যার দরকার থাকে ওটার ভিতরে আমি কনভার্ট করে দেব। যখন ইন্ডিয়া গভর্নমেন্ট আর বাংলাদেশ গভর্নমেন্ট যোগাযোগ না করবে তখন কিছু হবে না। ইন্ডিয়া গভর্নমেন্ট ভিসা দিবে, তাহলে লোকজন আসবে, তাহলে বিজনেস একটু সার্ভাইভ হবে, না হাতওয়া হবে না।